বৌমা, তুমি তোমার বাপের বাড়ি কোরবানির গরু দেওয়ার ব্যাপারে কথা বলি চাও? আম্মা, গতকালই বললাম যে কোরবানি দিবেন আপনারা। আমার মা বাবা কেন আপনাদেরকে গরু ছাগল দিতে যাবে বলেন তো? আপনারা কোরবানি দিবেন তো আমি বলতে যাবো কেন? আমার মাকে আমি বলবো না? তোমার আমি বলে দিছি না যে কথা বলবা? আর কবে দেবে? কোরবানি তো চলেই আসলো। পাড়া প্রতিবেশী সবাই আমি একটু বলবো না যে হ্যাঁ আমার ছেলে শ্বশুর বাড়িতে গরু দেছে, কি বড় একটা ছাগল দেছে। দেখো বৌমা, তোমার বাপের বাড়িতে যদি গরু দেই তাহলে আমি আমার পাড়া প্রতিবেশী যারা আছে আশপাশে সবাই বলতে পারবো যে আমার ছেলে শ্বশুর বাড়িতে দেখো গরু দেছে, নাহলে বড় একটা খাসি দেছে। আমাদের মান সম্মান বেড়ে যাবে না? তুমি বোঝো না? বাহ, কি সুন্দর চিন্তা ভাবনা আপনার আম্মা। আপনার সমাজে মাথা উঁচু হবে, সবাই বলবে যে ওই দেখ ওর শ্বশুর বাড়ি থেকে গরু দিছে, ছাগল দিছে, তাই না? দেখুন আম্মা, আমি একবার বলেই দিছি যে আমার বাবা মা কোনো গরু ছাগল দিবে না। তার মানে কি তুমি কথা বলবা না? বললাম তো আমি বলবো না আম্মা, আপনার যা ইচ্ছা করুন। ঠিক আছে, তোমার কথা বলা লাগবে না, আমি নিজেই কথা বলতেছি। তুমি তো চাও না আমাদের মান সম্মান বাড়ুক সবার চোখে, তুমি তো চাও তোমার বাপ মার মান সম্মান বাড়ুক, তাই না? শোনো, আজকের মধ্যে তুমি যদি কথা না বলো তাহলে আমি তোমার মার সাথে কথা বলবো নিজেই। কথা বলবে না। হ্যালো মা। কি রে মা, কি হয়েছে? কাঁদতেছিস কেন? মা, আমার শাশুড়িরা কোরবানির জন্য গরুর কথা বলছে। কুরবানির জন্য গরু? হ্যাঁ মা, বলছে তোমার বাপের কি? বাড়িতে বলো কোরবানির জন্য গরু দিতে। তোর শ্বশুর শাশুড়ি এত খারাপ? হ্যাঁ মা, বলছে তুমি আজকে চলে যাও তোমার বাপের বাড়ি, যে গরু নিয়ে তাই না, আসবা। এ তো আমি কল্পনাও করিনি তোর শ্বশুর শাশুড়ি এত খারাপ, এত মন মানসিকতা নিছে ওদের। আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে মা, বলছে গরু না দিলে আর কখনো আসবা না। মা, আমি এক্ষুনি বের হচ্ছি, তুমি ভাইয়ারে বলো স্ট্যান্ডে আসতে রাখি। না, এত মন মানসিকতা খারাপ ওদের, ওরা এত খারাপ, এত লোভী ওরা। আম্মা, আপনার মেয়ের শ্বশুর বাড়ির লোকজন যদি খারাপ হয় তাহলে আপনারা কি? কি ব্যাপার বোমা, কি বলতে চাচ্ছো কি তুমি? আপনার মেয়ের শ্বশুর বাড়ি থেকে কোরবানির জন্য পশু যাইছে দেখে আপনি বলতেছেন তারা খারাপ, তারা লোভী, তারা জঘন্য, তাদের মন মানসিকতা নিচু। তাহলে আপনার কি? বৌমা, গায়ে না পড়লে কথা লাগে না আম্মা, তুমি কিন্তু বেশি বেশি বলি ফেলাচ্ছাও। আসলে কি জানেন আম্মা, আমাদের নিজের গায়ে আঘাত না লাগা পর্যন্ত অন্যের আঘাতটা আমরা অনুভব করতে পারি না। এখন আপনার মেয়ের উপরে তার শ্বশুর বাড়ি থেকে চাপ দিচ্ছে দেখে আপনার গায়ে পড়ছে, আর এখন আপনি বুঝতেছেন আপনার মেয়ের শ্বশুর বাড়ির লোকজন ভালো না, নিচু মন মানসিকতার, তাদের আসলে গোষ্ঠী ধরে ভালো না, তাই না আম্মা? আর আপনি কি? হ্যালো, তাই কি ব্যাপার? কখন ধরে ফোন দিচ্ছি তোমাকে, ফোন ধরতেছ না কেন বলো তো? রান্নাঘরে ছিলাম, রান্না শেষ করলাম মাত্র। তাহলে তো খাওয়া দাওয়া হয়নি এখনো, তাই না? বললাম তো রান্না শেষ করলাম মাত্র। আচ্ছা, তাহলে গুছিয়ে রেডি হয়ে নাও, আমি আসছি, এসে তোমাকে নিয়ে বের হবো। তাড়াতাড়ি গুছিয়ে নাও। কোথায় যাব? তোমার মায়ের বাসায় যাবো, তুমি রেডি হয়ে নাও, আমি আসতেছি, এসে তোমাকে নিয়ে যাবো। এখন কি করতে যাব? তোমাকে নিয়ে যাবো বলছি তো যাবো, তুমি এত প্রশ্ন কোনো করছো কেন? সমস্যা? আরে সমস্যা না, কোরবানির গরুর ব্যাপারে কথা বলবো।